কিন্তু স্কুলে যেতে পারবে না। ডান্স ক্লাস, ড্রয়িং ক্লাস বন্ধ এই উইকে। দেখালে তোমার কথা শুনে সবসময় ফেসেছে। এইরকম বলো না বাবাই, একটা বর পেলে কি আর ইচ্ছা করে উঠতে? যা দরকার হচ্ছে বাবাই এটা দাও, বাবাই জলটা একটু গরম করে দাও, মোনাকে খাওয়াবো, বাবাই একটু কফি করে দাও। আমি বললাম আমার খুব জোর খিদে পেয়েছে, দেখলাম উঠে এসে তাড়াতাড়ি ভাত গরম করছে, আমি খিদে পেয়েছে বলেছি বলে। এত ভালোবাসা কে দিতে বলেছে আমাকে? বাবু পায়ের ওপর পা তুলে কে খাওয়াবে আমাকে? তুমি খাওয়াবে? থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহানায়ের সুয়ানিজ লাইফ। এই দেখো সবাই নিশ্চয়ই ভালো আছো, আমি ভালো থাকলেও আমার মেয়ে ভালো নেই। সকাল সকাল এখন ডাক্তারের কাছে নিয়ে ছুটতে হচ্ছে। কালকেই তো বলছিলাম যে জ্বর এসেছিলো বলে ওষুধ খাইয়ে স্কুলে গেছিলো, আবার বাড়ি এসে ওষুধ দেওয়া হয়েছিল, কিন্তু মাঝরাতে এত জ্বর এসছে ওষুধেও কাজ হচ্ছে না। মানে বাবাই পাওয়ারটাই ভুল দিয়েছিল। ওর এজে ওষুধ তো হলো ক্যালপল 250 আর বাবাই দিয়েছে 120। সে এবার ও বুঝতে পারেনি, বাবাই ভেবেছে মনে হয় এটাই। সে সারা রাত জ্বর কমেও নি, আমার বাচ্চা সারা রাত ঘুমাতেও পারেনি। সাথে দেখবে একটা জিনিস, আমি একটু সুয়ানি আম্মু বলে ডাকো, আর একটু কেশে দেখাও। দেখেছো পুরো জ্যাম হয়ে গেছে ভেতরে, পুরো একদম ইঞ্জিন পুরো একদম মোবিল টোবিল দিয়ে ঠিক করতে হবে। চলো, খুব কষ্ট পেয়েছে, এখন বলছে মা আমার শরীর খারাপ হয়ে গেছে, আমি আজকে ঠিক হব না মা। চলো, ওই জন্য এখন আবার সকালবেলা বাবাই ডাক্তারের নাম লেখালো। শনি রবিবার ডাক্তার সকালেই বসে, হোমিওপ্যাথি ডাক্তার। ওই জন্য এখন ঘুম থেকে উঠেই তিনজন ব্রাশ করে যাচ্ছি। সকালবেলা একটু খেয়েছিল, মানে ওষুধ খেয়েছে, ওষুধটাও বমি করে দিয়েছে ব্রাশ করার সময়। আমরা এই সোনারপুর ওভারব্রিজের ওপর দিয়ে পার হয়ে যাচ্ছি ঘাসিয়ারার দিকে। এই রোডটা যাই অ্যাকচুয়ালি তোমার ক্যানিং যাওয়া যায়, ঘটকপুকুর যাওয়া যায়। সুয়ানির ডাক্তার দেখানো হয়ে গেছে, সুয়ানি তাকাও দেখে। এই যে ডাক্তার আঙ্কেলের কাছে এসে সুয়ানি অর্ধেক সুস্থ হয়ে গেছে, তাই তো মা? গলায় ব্যাং ঢুকেছে। তুমি ওষুধ নিচ্ছ? কি ওষুধ নিচ্ছ এটা? তোমার ওই প্যারাসিটামল ওইটা নেই? প্যারাসিটামলের ওপরেরটা কি? মেয়েকে ডাক্তার দেখিয়ে নিয়ে বাড়ি এসে বানিয়ে ফেললাম টিফিনটা। চলো দেখাচ্ছি কি আছে না আছে। বাপ বেটি ঘরের মধ্যে বসে আছে। কি ঢং করছে আমার মেয়েটা। ধরো ধরো ধরো, একটা একটা করে ধরো, পড়ে যাবে পড়ে যাবে। কাল রাতে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, এটার মধ্যে পেঁয়াজ রসুন দিইনি, কিন্তু নারকোল, একটু আলু কুচি, ছোলার ডাল, আদা বাটা, টমেটো দিয়ে বানিয়েছি এটা। আর মেয়েকে একটু খিচুড়ি করে দিয়েছি, সাথে আমাদের করে নিয়েছি রুটি। মামা ওঠো, মা খেয়ে নাও, মা না খেলে শরীরটা ঠিক হবে না মা। দেখো আমি টেস্টি করে বানিয়েছি, দেখো তোমার ভালো লাগবে খেতে। এবার ভালো লেগেছে কি? এইটা না এইটা? ওইটা ডিসলাইক? ইউ ডোন্ট লাইক খিচুড়ি? খেতে হবে শরীর সুস্থ করার জন্য। বল এবার ডাক্তার আঙ্কেল কি বলেছে? ডাক্তার আঙ্কেল বলেছে স্কুলে যেতে নয়, এটা ভাইরাল ফিভার, তো ওর জন্য স্কুলেও অসুবিধা হতে পারে, প্লাস ওকেও বাইরে বার করতে নয়।
টুকটাক ঘুরতে যেতে পারবে, তাই তো? কিন্তু স্কুলে যেতে পারবে না। ডান্স ক্লাস, ড্রয়িং ক্লাস বন্ধ এই উইকে, কিন্তু বাড়িতে পড়াশুনো করতে হবে। ও গলার গ্ল্যান্ডটা ফুলেছে বললো, ওই জন্য ওর ভয়েসটা অন্যরকম লাগছে। একটু খেয়ে দেখো তো, মুখটা ওরকম করছে কেন? ঠিক হয়েছে কি না? ওই খিচুড়ি আমরা কালকে 50 টাকা দিয়ে কিনে খেয়েছি, গরম বলে। ঠিক হয়ে যাবে। ছোলার ডালটা ভালো লাগছে? ভালো আছে। আজকের আমাদের লাঞ্চের মেনুতে কি কি আছে দেখো। এখানে হচ্ছে চিপস আলু ভাজাটা হচ্ছে, তোলার সময় জোরে দিয়ে দেবে। হ্যাঁ, এখানে অর্ধেক হয়ে গেছে, ঠিক আছে? আমরা তো এগুলো দোকান থেকে কিনে খাই বেশিরভাগ সময়, কারণ বাড়িতে বানানোর সময় হয় না। তাই বলছিলাম কারি পাতা আর বাদাম দিলে ভালো লাগতো, বলো? কারণ মেয়ে যেতে যায়নি। আর কি রান্না হয়েছে চলো দেখায়। আমার মেয়ের শরীরটা একদম দুর্বল হয়ে আছে। আয় মা, ওষুধটা খাইয়ে দিয়ে। এটা না, এটা না, ভুলভাল ওষুধ বার করিস না বাবু। যে ডাক্তার সব ওষুধ দিয়েছে, এই হোমিওপ্যাথি ডাক্তারে যাও তো, জ্বরের ওষুধটা খুব সুন্দর। এই ধরো এই লেখা আছে আজ 2 ঘন্টা অন্তর 5 বার, আবার কাল 3 ঘন্টা অন্তর 5 বার, সোমবার 3 ঘন্টা অন্তর 5 বার, মানে আস্তে আস্তে বাড়বে। এসো নিচে চলে এসো। আর কি রান্না হয়েছে? এখানে হয়েছে সুহানির ফেভারিট নবরত্ন ডাল, কিন্তু এতে পনির দিইনি, ঠিক আছে? একটু হালকা করার জন্য জাস্ট ভেজিসগুলো দিয়েছি, বিনস, কড়াইশুঁটি আর গাজর, সাথে কাজু বাদাম আর কিশমিশ। আর এটা হচ্ছে একদম হালকা ফুলকা নিরামিষ সোয়াবিনের তরকারি। আজকে আমি প্রতিটা তরকারি সকাল থেকে যা যা করেছি, মেয়ের খিচুড়ি থেকে শুরু করে এই ডাল, ওই সোয়াবিন, সবই একদম মানে পেঁয়াজ রসুন ছাড়া, কোনো পেঁয়াজের তরকারি নেই। মাম্মা মাই, ওটা তুলবে বাবা, ওটাই তুলবে, ওই জন্য আমি নিয়ে আসিনি। আচ্ছা এখানটা একটু রেখে যাও, যাও রেখে এসো, ওটাই তুলে নিক বাকিটা, তারপর নেবে, যাও। তো প্রত্যেক শনিবারটা আমার পুরো একদম সুপার শনিবার থাকে, মানে প্রচুর কাজের ভেতর দিয়ে। আজকেও আছে, কিন্তু আজকে প্রত্যেক শনিবারে যে কাজগুলো করি আজকে তার থেকে একটু কম। মানে ধরো আজকে বেলা হয়ে গেছিলো, ওকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম বলে জামা কাপড়টা কাচিনি, ওষুধটা খাইয়ে নিচ্ছি, ফোটা ফোটা করে দিতে হবে। 2 3 4 5 6 7 8 9 10 11 12 15 19 20, 2 চামচ জলে 20 ফোঁটা ওষুধ। এটা খাওয়ার আগে, আবার খাওয়ার পরে আছে তোমার? হ্যাঁ, কারণ শরীর একটু ঠিক লাগছে। মেয়ে অসুস্থ থাকলে না আমার মাথা ঠিক থাকে না একদম। তোমরা তো জানো এই ডালটা আমরা আমাদের এখানে বাবুর্চি আছে, বাবুর্চি থেকে নিয়ে আসি, আমার মেয়ে খেতে ভালোবাসে বলে। তো বাড়িতে বানালে হয়, কিন্তু সবসময় তো আর বাড়িতে সব ইনগ্রিডিয়েন্টস থাকে না, সব সময় মানে মনেও হয় না যে বানিয়ে দিই। কিন্তু আজকে একটু নারকেল দেবে ভেবেছিলাম, ভুলে গেছি। আমার মেয়েটা দেখো কি সুন্দর চুপচাপ হয়ে গেছে, কি সুন্দর হাসে, টপস টুপুস করে কথা বলে। ঘুম পেয়েছে, সারা রাত ঘুমায়নি জানো, সারা রাত গায়ে জ্বর ছিল। কষ্ট হয়েছে খুব। হ্যাঁ দেখো, বাবাকে বলেছি না যে কারি পাতা আর বাদাম দিলে ভালো লাগে, ও আমি মেয়েকে খাওয়াতে বসেছি, আবার কারি পাতা এনে বাদাম ভেজে, কারি পাতা ভেজে এই যে দিয়েছি। ভালো লাগছে মো? হ্যাঁ মা বলছো, মা আমার সারা রাত খুব কষ্ট হয়েছে। পাপার পায়ের ওপরে শুয়ে পড়েছিস কেন? ভালো লাগছে না শরীরটা? দুপুরবেলা খুব জোর জ্বর চলে এসেছিল, আবার প্যারাসিটামল দিতে হয়েছে। হোমিওপ্যাথি ওষুধ তো খাচ্ছে, ডাক্তার বলেছে 101-এর ওপরে জ্বর উঠলেই প্যারাসিটামল দিতে।
তবে সেটা দিয়ে এখন একটু ঠিক হয়েছে, মানে জ্বরটা গায়ে নেই, তবে দুর্বলতাটা আছে। উঠে এখন বললাম একটু পড়বি লিখবি, বললো না লিখবো না, ড্রয়িং করব। তো ড্রয়িংয়ের এই কাজ বাকি ছিল। গত 2 সপ্তাহ ড্রয়িংয়ে যায় না, আগের সপ্তাহে গেছিলো মামা বাড়ি, এই সপ্তাহে জ্বর, তাই তো 2 সপ্তাহ যায় না, ওই জন্যই ড্রয়িংয়ের হোমওয়ার্কটা করে নিল। বল কি করবি এবার? লিখতে দেবো একটু, লিখবি? কি লিখবি বল, কি পড়বা? ওই এসে তাহলে পড়তে ইচ্ছা করছে? সেই যে দুপুর থেকে একটা সিনেমা দেখলো, হ্যাঁ সিনেমাটা দেখছে, কি বিরক্ত লাগছে দেখতে সিনেমাটা। আমি বলছি তুমি কি সিনেমা দেখছো? বলছে ভালো একটা গল্প দেখছি। এখন বলছে শাহানা কিচ্ছু বুঝতে পারিনি দেখে। টানা 3-4 ঘন্টা সিনেমাটা দেখে এখন বলছে কিছু বুঝতে পারিনি, কেমন রাগটা হয়। তখন থেকে বলছি চ্যানেলটা চেঞ্জ করো, শুনছে না। কে তোমাকে কে বোকা বানিয়েছে? খবর দেখেও বোকা হয়ে যায়, সিনেমা দেখেও বোকা। শুধু আমার মেয়ে ভালো। শুধু মেয়ে ভালো? হ্যাঁ আমার মেয়ে খুব ভালো। আচ্ছা আমি বোকা বানাই তোমাকে? তুমি তো আমার সঙ্গে কথাই বলো না। হ্যাঁ কথা বলি না, তাই আমি কার সাথে কথা বলি সারাদিন? কি জোর বৃষ্টি পড়ছে বাইরে, গাড়িটাও তুললে না বাবাই। গাড়ি করে তো বেরোবো, পরে ফিট হবে। গাড়ি করে কোথায় বেরোবে? দেখো জানলা খুলে দিয়েছে, না মাথা মুন্ডু কিছু বোঝা যায়। ছুটির দিন আমরা যখন বাড়ি থাকি, যে ওই সাইডে বসে আমার আর বাবাইয়ের মধ্যে, মেয়ে তো সবসময় মিডিলেই থাকে, যে ওই সাইডে বসে তার কাজ বেশি, আর যে এই দিকে উঠে যায় তার কাজ কম। তো আমি আজ 2 দিন ধরে চেষ্টা করছি এই দিকে উঠে বসার, তাহলে কি ওই দিকে যে বসেছে তার কাজটাই বেশি, তাকে 14 বার উঠতে হচ্ছে, বাবা এটা নিয়ে এসো, বাবা এটা করো, বাবা ওটা করো। আর আমি ওই দিকে থাকলে শান একটু এই দাও, শান একটু ওই দাও, শান একটু এই করো। তো ওই জন্য টিক্স করে আমি আজকে এইদিকে বসেছি। আর রোজ সন্ধ্যাবেলা ক্ষীরকদম ফোন করে আমার মায়ের ফোন থেকে, আর আমি কি রে কী করছিস সেরকম করলেই হাসে। আজকে আর আমাকে দেখে হাসছে না, আশিবা বলছে তুমি চুল কেটেছো ওই জন্য তোমাকে চিনতে পারছে না। কিসে 21শে জুলাই পতাকা তুলবে? কালকেও বৃষ্টি হবে আর অভিষেক ভিজে ভিজে সভা করবে। আপনারাও ভিজবেন, তাহলে আমিও ভিজবো। তুমি ভিজবে, তাহলে আমিও ভিজবো। হঠাৎ এমন বই দেখালে তোমার কথা শুনে সবসময় ফেসেছি। এইরকম বলো না বাবা, আমার কথা শুনে তুমি ফাঁসো। তুমি বললে দক্ষিণ ভারতের সিনেমাগুলোর হেভি সুন্দর গল্প হয়। আমি বলেছি কিছু কিছু সিনেমা দেখা শুরু করলাম, কিছুই বোঝার চেষ্টা করছি, হচ্ছে না। আমি তো তোমাকে শুরু থেকেই বলছি যে বাবা তুমি এটা বুঝতে পারবে না, এটা বোঝা কিছুই যাচ্ছে না। আমি শুধু ভাবতাম মাইক্রো প্রসেসরটাই টাফ সাবজেক্ট, সিনেমাও হয় এরকম। ঠিক আছে সুয়ানি, আমার সুয়ানি যে এত ছটপট করে, এত চটং চটং করে কথা বলে না, এখন পুরো একদম ডাউনে চলছে। দেখো একদম ভদ্র সভ্য নম্র, দেখো ভদ্র সভ্য। আমি আমার সঙ্গে থাকলে অভদ্র হয়ে যাবে, থাকবি তো আমার সঙ্গে। অভদ্র না হলে কোনো লাভ নেই, আগে অভদ্র হতে হবে, তারপরে ভদ্র হতে হবে। ঠিক আছে, হাই ফাই। একদমই নয় মা, কাটটি করে দিয়েছে, ঠিক হয়েছে না মা। উঠেছি আমি, একটু বসে থাকতে। হ্যাঁ তুমি করছো আর ভালো লাগছে না। কয়েকটা থালা বাসন আছে, এই কি হোম স্টাইল হোল হুইট পরাটা ডিপে ছিল। মানো কখন ডিপে দিয়েছিলে? নিচেই তো ছিল। তাহলে কি হবে? ছেড়ে দাও, নয় আটা বার করে দাও, আটার পরোটা করে দিই। আমার আটার পরোটা করে দিই মা, এমনি আটার রুটি। নর্মাল হওয়ার এখন দেরি আছে, আধা ঘন্টা লেগে যাবে। খিদে পেয়েছে কি? কটায় বসেছিলাম বলো? মোটাও 3টে নয় বাবাই, 3টায় ভাত খেতে বসেছি।
না, ওকে 5টা কতই ওষুধ খাওয়ালাম তখনই তো উঠেছি। আমি পুরো ভাত খেয়ে দে সেই যে খাটে ওই কোনাটাতে উঠে বসেছি, মানে খেয়ে দে মাঝখানে একবার উঠেছিলাম, উঠে মেয়েকে বাবাই ওষুধ খাওয়াচ্ছিল, একটু হেল্প করলাম, তারপর বাথরুম গেলাম। সেই থেকে এখন ঘড়ির কাঁটায় কটা বাজে দেখো, এই আমি উঠেছি, ঘর থেকে বেরিয়েছি, মানে ঘর থেকে এই জায়গাটাতেও আসেনি। ভাবো এরকম একটা বর পেলে কি আর ইচ্ছা করে উঠতে? যা দরকার হচ্ছে, বাবাই এটা দাও, বাবাই জলটা একটু গরম করে দাও, মোনাকে খাওয়াবো, বাবাই একটু কফি করে দাও, সিগারেট। মানে অদ্ভুত, মানে এখন মনে হচ্ছে যে টানা এতক্ষণ আমি বসেছিলাম, বাবাই বলছে তোমার টয়লেটও পাচ্ছে না। না একটু ভালো লাগে, ভালো লাগে না মা? পাপা বেশ কাজ করছে, বেশ ভালো লাগছে। বাবাই কখন থেকে বলছে চলো স্কুটিটা বাইরে আছে একটু ঘুরে আসি, চলো চলো চলো। আমি বলছি না, মেয়েকে নিয়ে বেরোবো না। আয় মা আমার কাছে একটু ন্যাকামো করলি, আমরা দুজন তো মহান একু জানো, সাথে আমার মেয়ে আর আমি। সিগারেট খাচ্ছ? পাপার মতো সিগারেট খেতে ইচ্ছা করছে নাকি? হ্যাঁ ভাই সিগারেট খাবে, তোমার মেয়েরটা দাও। পাপা বলেছে তো কলেজে উঠলে তোমার সাথে নাকি খাবে, তুমি খাবে? ছি অচব্য, এসব সিগারেট ফিগারেট খাই নাকি? এই দেখো মুখে যে আলু ভাজাটা দিয়ে বলছে সিগারেট খাচ্ছি, বলছে খাক, কি হয়েছে ভালো তো। আমি বললাম আমার খুব জোর খিদে পেয়েছে, দেখলাম উঠে এসে তাড়াতাড়ি ভাত গরম করছে, আমি খিদে পেয়েছে বলেছি বলে। এত ভালোবাসা কে দিতে বলেছে আমাকে? বাবু, ও বাবু, এ দেখো আমার মেয়ে বিনা বার্সার ছাত্রী খুলে বসে আছে। এখনো দেখো আমি আর আমার মেয়ে বসে আছি, আর ও দৌড়ে ছুটে ভাত তরকারি গরম করছে। তবে বেচারি রুটি বেলতে পারে না, হ্যাঁ একদমই পারে না, রুটিটা আমাকে করতে হবে। ও ওর মতো যেগুলো করার করে দিয়ে চলে যাবে, তারপরে আমি করব। ছাত্রী না খোল ভাইয়া। আমার মেয়ের গলা কিন্তু চেঞ্জ হয়েছে দেখো। হ্যাঁ একটু বলো তো, আম্মু আম্মু, পাপা পাপা, আই লাভ ইউ, আই লাভ ইউ। দেখেছো গলা চেঞ্জ হয়ে গেছে। তোমার মতো না? আমার মতো, হ্যাঁ, যে বলতে চাইছে যে আমার যখন ঠান্ডা লাগে যেমন চেঞ্জ হয়ে যায় ওই রকম। তো এবার একটু সিরিয়াসলি উঠতে হবে, কারণ এবার মেয়ের জন্য একটু পরোটা করবো, আর সয়াবিনের তরকারি দিয়ে মেয়ে খেয়ে নেবে, আমি আর বাবাই ভাত খেয়ে নেবো। জোরসে খিদে পেয়েছে, সন্ধ্যেবেলা তেমন কিছু খাইনি। কি খেয়েছি সন্ধ্যেবেলা আমরা মামা? ও আমি আর বাবাই কফি খেয়েছি, আর মেয়ে খেয়েছে দুধু চকো ফিলস, তাই তো। তো আমাকে এক্ষুনি বলেছে বলবে না। আমরা খেয়ে দিয়ে এই যে বসে আছি তিনজন, যেহেতু আমরা খেতে নিয়ে, গাইজ আমার মা আজকে ওষুধ খেতে ভুলে গেছে। আমি ওষুধটা দেখে বললাম যে মাম্মা জানিস আমি খেতে ভুলে গেছি, তুই কিন্তু পাপাকে বলবি না। ঠিক বললো মা, বলবো না মা, আজকে সত্যিই বলবো না মা, তুমি বলো কি হয়েছে বলো। ঠিক গিয়ে চুপি চাপে বলে দিয়ে এসছে। খাওয়া দাওয়া করে থালা বাসন টাসন মেজে চলে এলাম ঘরে। দুজনে বসে বসে, আমি আর মেয়ে খানিকক্ষণ বসে বসে একটু ফোনটা দেখে নিলাম, দেখে টেকে নিয়ে এখন শুতে যাব, তাই তো মামা? আর মেয়েটা কেসেই যাচ্ছে। ঠিক আছে মা, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, আর ডাক্তার বলেছে স্কুলে যেতে না, তো আমাকে বারবার জিজ্ঞাসা করছে মা আমার ভালো লাগছে না বাড়িতে, আমি স্কুলে যাব, মানে শনি রবিবারও স্কুলে যাবে, এমন হাবভাব নিচ্ছে। এখন এত ঢং করছে স্কুল নিয়ে, দেখা যাবে লাস্টে স্কুলেই যেতে চাইছে না। তাই হবে তো নাকি? হ্যাঁ, তো রাতটা কিভাবে কাটবে জানি না। বাচ্চার শরীর খারাপ হলে সত্যি মা বাবার রাত কেমন কাটে সে শুধু তারাই জানে। কাল রাতে তো আমি ঘুমাইনি, কালকে মাঝরাত থেকে আমার মেয়ে শুরু করেছে কাশি জ্বর, আর 14 বার বলছে মাম্মা আমার ঘুম আসছে না, মাম্মা ঘুম আসছে না। যখনই চোখ খুলছে দেখছি আমার দিকে তাকিয়ে আছে।
আজকে শনিবারটা সত্যি একদম লেজিতে কাটলো, কারণ সুয়ানির ড্রয়িং ক্লাসেও যেতে হলো না, প্লাস আমারও একটু কাজ কমই ছিল। আর দেখলেই তো সমস্ত কাজ বরকে দিয়ে করিয়ে নিয়েছি। এমনিতে না, ও করে আমিও করি, আমাদের সংসারে যত কাজ আমরা দুজনেই সমান সমান করি। ও অফিস করে, আমি আমার মেয়ের ডিউটি করি, বাদ বাকি আর যে বাকি কাজগুলো যেগুলো কঠিন কাজ, থালা বাসন মাজা, ঘর মোছা, জামা কাপড় কাচা আমি করি, মেলা তোলা, তারপর টুকটাক কাজ করা, বাজার করা, এগুলো ও করে। মানে আমরা দুজনেই সমান সমান কাজ করি, তাই না সুয়ানি? আর সুয়ানিও আমাদেরকে হেল্প করে। এইভাবে আমাদের লাইফটা বেশ ভালোই কাটছে, সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, তাই না মাম্মা? তবে আমাকে এরকম একটা বর খুঁজে বার করতে হয়েছে বলো। আগে সবাই বলতো পায়ের ওপর পা তুলে কে খাওয়াবে শ্বশুরবাড়ি গিয়ে, আমি বলবো আমার বর খাওয়াবে। এই দেখো, এই যে তাকাও, পায়ের ওপর পা তুলে কে খাওয়াবে আমাকে? তুমি খাওয়াবে? থ্যাংক ইউ। চলো টাটা, বাই বাই। ছানি বাই করো, বাই। সুয়ানি কিন্তু কাল সকালে সুস্থ হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে কালকে আমরা বিকালবেলায় একটু বেরোতে পারবো না। আজকে তোমার অসুস্থতার কারণে আজকে আমরা কোথাও যেতেই পারলাম না, বলো মাম্মা?